ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শিক্ষা দিয়ে গর্ব খর্ব করে আর আপনার নাফরমানি করে। কতদিন সইব? অনুমতি দেন না, অনুমতি দেন না। শুধু জমিন বলে না, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আসব। শুধু সমুদ্র না, ফেরেশতা প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না আন তুহলিকা ইবনা আদম, আমরা মানুষদেরকে শেষ করে দিব। 24 ঘন্টা নাফরমানি, কিন্তু আল্লাহ কাউকে অনুমতি দেন না। আল্লাহ উল্টা জবাব দেন, ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে যা চায় করতে পারো। ইনকান আবদি, যদি স্বীকারোক্তি দাও যে এটা আমার বান্দা, খবরদার যদি চোখ উঠায়া দেখলা। ইন আতানি লাইলান কাবিলতু, আমি অপেক্ষায় আছি, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বিদায় যাত্রী, যাত্রা চলমান, চলে যেতে হবে। যার কাছ থেকে আসছি তার কাছে, কিন্তু গুছায়া নিয়ে যেতে হবে। যদি কিছু পাইতে চাই, আর নাইলে দুনিয়া মাকসুম, এইখানে যা বন্টিত ছিল ওটা তো মিলবে মিলবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু মিলবে না। কোরআন বলে, কোরআন ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কোনো পরিচয় মিলবে না। আর সত্য এটাই, দুনিয়ার পরিচয় এখানে কার্যকরীও না। যদি হইতো তাহলে কোরআন এই চিত্র কোনোদিন আমাদের সামনে তুলে ধরতো না। কোরআন চিনেন? চিনেন কি? আরে বলেন না কি কোরআন? কি কোরআন যদি চিনতেন, একজনও এখানে নাই, একজন। ডেলি কোরআন পড়ে এরকম কয়জন আছে এখানে ডেলি কোরআন পড়ি? এখন যদি আপনারা আমাকে উল্টা প্রশ্ন করেন, আমি তো কোরআন পড়তেই জানি না, ডেলি কোত্থেকে পড়বো? আমি মাইনা নিলাম আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু ডেলি কোরআনটাকে খুইলাকে দেখে, শুধু খুইলা চোখ বুলায় রেখা দেয়, এরকম কয়জন আছে? আপনি পড়তে পারেন না মানলাম, কিন্তু খুইলা চোখটা তো বুলাইতে পারেন না, এটাও পারেন না। আরে বলেন না, পারেন না? পারেন না? হ্যাঁ, কিন্তু বুলাইতো না। তাহলে আপনি চিনলেন কোত্থেকা? আচ্ছা, এটাও বাদ দিলাম, চোখ বুলানোটাও বাদ দিলাম। ডেলি এইখানে কয়জন আছে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়, কোরআন রাইখা দেয়? একজনও তো নাই। এরকম কোন ঘরও তো নাই এই এলাকায় যে ঘরে কোরআন নাই। কোরআন তো সবার ঘরে আছে, ঠিক না? হ্যাঁ, কোরআন নাই এরকম কোন মুসলমানের ঘর আছে? হ্যাঁ, মনে হয় ফরিদপুরে আছে, ঠিক না? কোরআন নাই? হ্যাঁ, না, মনে হয় আপনাদের ফরিদপুরে নাই আর কি। হ্যাঁ, আছে? তাহলে আপনি তো একটা চুমাও দেন না, তাহলে আপনি কোরআন চিনলেন কোত্থেকা? এই জন্যই তো আমি বলি,
আল্লাহ ওই শক্তি দেয় নাই তো, দিলে আপনাদেরকে কোরআনের কান্না শোনায় দিতেন। কান্না সবার ঘরে কোরআন কানতেছে। আপনি ভাবছেন পাত্তি দিয়ে শুকিয়ে যাবেন? পাত্তি চিনেন? পাত্তি কি? আমাদের ঢাকায় শব্দ টাকারে বলে পাত্তি। আপনি ভাবছেন টাকা দিয়ে সুখী হবেন? প্রসাদনীয় আসবাব দিয়ে শুরু হবেন, ফার্নিচার আর ফার্নিচার দিয়ে শুরু হবেন, টিনের ঘরের থেকে ইটের ঘরে সুখী হবেন? সব বাড়িতে সবকিছু আছে, সুখের আসবাব, প্রসাদনী, সুখের জিনিসপত্র প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু একজনও হ্যাপি না। চাই এইখানে থাকুক, চাই দুনিয়ার কোনো উন্নত দেশে থাকুক। আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, আমার 103টা দেখা শেষ। আপনাদের দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ সবগুলা দেখা শেষ, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। এছাড়া সব উন্নত দুনিয়া দেখা শেষ আমার। অহংকার করে বলতেছি না, 7 মহাদেশ দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, আল্লাহ জানে। আমি বাংলাদেশের ওই ব্যক্তি, বৎসরে 2 বার 3 বার এরকমও হয় 3 মহাদেশে 3 ওয়াক্ত খাই। 3 মহাদেশে 3 ওয়াক্ত। এটা আল্লাহ আমার কপালে লেখছে, কি করবেন? শুকরিয়া আদায় করি আল্লাহ। এই জন্য আপনাদেরকে বুঝাইতেছি এইভাবে, নাইলে এইভাবে বুঝাইতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে। আপনি আর আমি কিন্তু যাত্রী। কিন্তু যেটা বুঝাইতেছিলাম, কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। প্রত্যেক বাড়িতে কোরআন চিৎকার দিতেছে। আপনি বলবেন কোরআন কি চিৎকার দেয়? তো আমি প্রমাণ দিতেছি, খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তো কোরআন দিবে না? তো দিবে না কেন? আল্লাহর রাসূল জুমার দিন খুতবা দিতেন খেজুর গাছে পিঠ লাগায়া, দাঁড়ায়া, টেক লাগায়া। মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। যদি খেজুর গাছ আল্লাহর রাসূলের পিঠের ছোঁয়া থেকে বিচ্ছেদ হওয়ার কারণে যদি চিৎকার দিতে পারেন, তো মুসলমান যাদেরকে আল্লাহ নিজের কালাম দিলেন, কালাম, কোরআন না কালাম, কালামুল্লাহ দিলেন, আল্লাহ যাদের সাথে কথা বলতে চায় এই জন্য কালামুল্লাহ দিলেন, ওই কোরআন ছুঁয়া দেখে না, চুমা দেয় না, তো কোরআন চিৎকার দিবে না তো করবে কি? আমি তো বলতেছি চিৎকার না, আরেকটা শব্দ যোগ করব। আজকের থেকে আরেকটা শব্দ যোগ করতেছি। কোরআন আমাদের ঘরের ভিতরে পড়া থাকার কারণে লানত করতেছে, লানত। আমি হাদিস দিব, রুব্বা কারিন ওয়াল কুরআনু ইয়ালআনহু। এরকম ব্যক্তি আছে কোরআন পড়া সত্ত্বেও কোরআন ওর উপরে লানত করে। পড়া সত্ত্বেও যদি লানত করতে পারে, তাহলে যেই কোরআন বৎসরের পর বৎসর ঘরে পড়া আছে, কেউ ছুঁয়া দেখে না, কেউ চুমা দেয় না, যুবক ছুঁয়া দেখে না, একটা চুমা দেয় না, তো লানত করবে না তো করবেটা কি? আমাকে যুক্তি দিয়ে বুঝান। কোরআন আমাদেরকে লানত করতেছে, লানত। আজকে মুসলমান 2 জিনিসের লানতের নিচে বাস করতেছে, 2 জিনিসের। বলবো, একটা হলো কোরআন আর একটা হলো মসজিদ। মসজিদ আজকে মুসলমানকে লানত দিতেছে। মসজিদ জিজ্ঞাসা করে আল্লাহ মুসল্লি কই, জমিন জিজ্ঞাসা করে নামাজি কই। আল্লাহর ঘর জুমার দিন ভরে খালি, সামান্য কয়েকজন মুসল্লি হয় জুমার দিন। মসজিদ লানত দিতেছে আমাদেরকে, লানত। এই জন্য মুসলমানের কাছে সব আছে,
সারা দুনিয়ার চাবি কাঠি আল্লাহ মুসলমানের কাছে দিয়া দিছে। সারা দুনিয়ার চাবি কার কাছে? হ্যাঁ, কিন্তু আমার মুসলমানের লিডাররা তো মানবে না। মুসলমান জাতি মানে না, লিডার কোত্থেকে মানবে? জাতি যদি মানতো তাহলে লিডার মানতে বাধ্য হইতো, অথবা দেশ ছেড়া পালায়া যেত। জাতি তো মানে না। সারা দুনিয়ার চাবিকাঠি আমাদের কাছে। আমি তিনটা জিনিস দেখাই, মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পড়ে না। চ্যালেঞ্জ আছে। এখানে কেউ ইউরোপ সিউরোপ ঘুরছে? নাই। পরে যে তাহকিক করেন আমার কথা, মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কেউ বেশি পড়ে না, বরং 100 ভাগের 10 ভাগও পড়ে না। যত কাপড় এই ফরিদপুর জেলায় ব্যবহৃত আলমারিতে আছে, এত কাপড় ব্যবহৃত আলমারিতে ইউরোপের কোন দেশেও নেই। বিশ্বাস হয় না? না মনে হয় না, মনে হয় ঠিক না? হ্যাঁ, ব্যবহৃত কাপড় যদি ওদের আলমারিতে থাকতো তাহলে আপনার দেশ পুরান কাপড় ইম্পোর্ট করতো কোত্থেকে? মনে হুজুরে বোঝে না। পুরান কাপড় কোত্থেকে ইম্পোর্ট করে? ইউরোপ থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে। আমাদের যেরকম ডাস্টবিন আছে, ওদের পুরান কাপড় ড্রপ করার জন্য সরকারের পক্ষ থেকে রাস্তার ভিতরে বক্স রাখা আছে। আমি চোখে দিকে বলতেছি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। কোত্থেকে দেখবো? ওদিন তো আমি আকাশে ছিলাম, জমিনেই তো ছিলাম না। কেননা রাত্রের বেলা আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি এশারের পরে খায়া ফ্লাইটে বসছি, ইউরোপে খাইছি এশা, রাত্রের খাওয়া। যখন নামছি কানাডায়, তখন কানাডায় সকাল ভোর। নাইমা শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। নাস্তা খাইছি কানাডায়, আরেক মহাদেশে। আমি তো কোনো স্বাধীনতা দেখিই না। আমি তো দুনিয়ায় আকাশ জমিনেই ছিলাম না, আমি তো ছিলাম আকাশে। আমি তো বুঝা বলতেছি আপনাকে। আজকে যদি সারা দুনিয়ার মুসলমান বলে ব্যবহৃত যে কাপড় আছে ওটা দিয়ে 10 বছর কাটায় দেবো, দুনিয়ার কোন কাপড়ে এই 10 বছর হাত লাগায়া দেখব না। না না, দেখেন কালকে সারা দুনিয়া আপনার পায়ে পড়ে কি করে। শুধু একটা দেখাই না, সারা দুনিয়া আপনার পায়ে পড়বে। কসকি 10 বছর কাপড় কিনবি না? কেননা মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ডের কাপড় কেউ ব্যবহার করে না। আমাকে চিনাইতে হবে না। অনেকে ভাবে হুজুর খালি মারতেছে, আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়া চিনি। আপনি আর কোন সাতার দুনিয়া চিনেন? আপনি মনে করছেন আমি সদরঘাটের থেকে ফরিদপুর চলে আসছি? আল্লাহর এহসান এটা। আমার কোনো দিকে যাইতে আর কিছু লাগে না, খালি টিকিটটা নিলেই হয়। তাও আগেও কিনতে হয় না, এয়ারপোর্টে যায় খালি পাঞ্চ করলেই টিকিট দেওয়া দেয়। আল্লাহর ইহসান এটা। আপনি কি করবেন? আল্লাহ আমার লগে করলে আপনি হিংসা করে করবেনটা কি? আমি দেখা বলতেছি, মুসলমানের কাছে চাবি ছিল। আজকে মুসলমান বলুক যে আমরা পুরান যুগে চলে যাব, 1 বছর কোন মুসলমান ইন্টারনেট ব্যবহার করবে না। দেখেন কালকে ইহুদি আপনার পায়ের তেল কেমনে মালিশ করে। সব দুনিয়ায় নেট মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না। আমাদের যুবকরা তো বাপের পয়সায় চলে, ইউরোপ আমেরিকা বাপের পয়সায়। স্ত্রী চলতে পারে না স্বামীর পয়সায়, আবার তুমি কোত্থেকে চলবা বাপের পয়সায়? আমি তো যুবকদেরকে বলি, আমাদের যুবকরা বাপের পয়সায় বাবা পর্যন্ত খায় না। খায় না? মনে হয় বাবা চিনেন না, ঠিক না? চিনেন? ডাইল পর্যন্ত খায়।
কি খায়? ডাল চিনেন? কি মশারির ডাল না খেসারির ডাল? হ্যাঁ, যুবকরা চিনছে, যারা চিনার ওরা চিনছে, আপনারা না চিনলেও। হ্যাঁ, আপনারা কোডওয়ার্ডও জানেন না, আমি কোডওয়ার্ড বলছি। আমাদের মুসলিম যুগররা বাপের প্রবাসের পয়সায় যে বাহাদুরি করে, বাবুগিরি করে, ইউরোপ আমেরিকার তোমাদের বয়সের ছেলেরা বাবুগিরি 18 বছর হইতে দেরি, গার ধাক্কা দিয়া বাহির করে দিতে দেরি করে নাই। পড়ো নাই মনে হয় নেটে, ঠিক না? পড়ছো? বলবো? হ্যাঁ, ওবামা যখন প্রেসিডেন্ট, ওবামা তখন তার মেয়ে চায়ের দোকানে কফি স্টলে চাকরি করত। নেটে আছে, এখন সার্চ দেন, এখন পাবেন। ওবামা তখন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তার ছোট মেয়ে কফি হাউসে চাকরি করত। দেখেন নেটে, দেখেন দেখেন নেটে দেখেন। কেন? সে বাড়তি ফুটাঙ্কি যেটা করবে ওটা বাপ দিবে না, তাকে কামাই করে করতে হবে। আমাদের যুবকরা তো বাপের গলায় পাড়া দিয়ে পয়সা বের করে। এই যে 14 তারিখ আসতেছে, ফুল কেনার পয়সা মা বাবার গলায় পাড়া দিয়ে বের করবে। শুধু ফুলের পয়সা না, হোটেলের পয়সাও বের করবে। শুধু হোটেলের না, পার্সেল দিয়া দিতে হবে না, ওটার পয়সাও বের করবে। যদিও এরা সব নির্লজ্জ। দেখামো প্রমাণ না গাড়ি আটকায় দিবা? হ্যাঁ, তাহলে আগে 999 ফোন করে রাখি। হ্যাঁ, যদি নির্লজ্জ না হইতো এদের চেহারা তো বলে বারবার সেক খাওয়া। একবার সেক খাওয়ার পরে আরেকবার ফুল দেয় কি করে? হ্যাঁ, ছোটবেলা তো পড়ছিলাম, বলে দিমু। আবার মেয়েরা রাগ হয়ে যাবে, আবার এরা কব হুজুর তো টেকনা কম না। হ্যাঁ, ছোটবেলা পড়ছিলাম, স্কুল কলেজের পড়ুয়া মেয়েদেরকে ভালোবাসো না, কেননা ওদের চোখের রং পাল্টাইতে সময় নেয় না। চোখের রং পাল্টাইতে কি? হায় হায়, মনে হয় বুঝো না, এই জন্য তো তোমরা প্রতি বছর স্যাক খাও। এখানে যেই কটা আছে সব স্যাক খাওরা। আমি কিন্তু অলিও না আবার খালিও না, হাত ধরে উঠায় দিয়া বলে দিমু তুমি কয়বার স্যাক খাইছো, তোমার কপালে লেখা আছে, আমি বের করে ফেলবো। আমি অলিও না আবার খালিও না, কিন্তু লজ্জা যদি থাকতো তাহলে দ্বিতীয়বার আর করতো না। বলবো জান্নাতের 14 তারিখই যথেষ্ট। জান্নাতে তো 14 তারিখ ডেলি হবে। কত? 14 তারিখ প্রতি কয়বার? 100 বার। কয়বার? কয়বার? এইখানে বৎসরে হয় কয়বার? জান্নাতে হবে ডেলি 100 বার। এইখানে যৌবন কয়টা? জান্নাতে হবে 100 পুরুষের যৌবন। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে দিবে, ডেলি ব্যবহার করবে 100 বার। মিয়াতা মাররা, হাদিসের শব্দ। তাইলে 14 তারিখও তো 100 বার হবে। একটু পর পর কল আসবে, ভিডিও তাল ইলাইয়া, ভিডিও কল আসবে, তাকাইতে দেরি, হাসি দিতে দেরি করবে না, এমন হাসি দিবে। আল্লাহর রাসূল বলছে আজকে যদি দেয় লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। বুঝো ওই হাসি কেমন হবে। হাসবে আর বলবে তাল ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা জানা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। জান্নাত তো চিনেই না, খালি গুগল চিনে। জান্নাত যদি চিনতো তাহলে এই যুবকদের কালারই ভিন্ন হতো।
কেউ ওদেরকে মাথা উঠায় হাঁটতে দেখতো না, নিচের দিকে হাঁটতো। যদি জিজ্ঞাসা করতো কেউ কি টোকাস, জান্নাত 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 টোকাই। এই জন্য ডাইনে বামে দেখার সুযোগ নাই, জান্নাত টোকাইতেছি। জান্নাতই চিনে না। ডেলি 100 বার হবে। কয়বার? একটু পর পর ভিডিও কলে দুনিয়ার মতো 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের কুচি দেওয়া লেহেঙ্গা পরা থাকবে। সুতা দিয়া বানাবে, নূরের সুতা দিয়া বানাবে, আলো না। আলোর ভিতরে হিট আছে, নূরের ভিতরে হিট নাই। এই লাইটে ধরে রাখেন গরম, হিট আছে, নূরে কোনো হিট নাই। আর আলোর চেয়ে নূর 1000 গুণ বেশি আলোকিত, লক্ষ গুণ বেশি আলোকিত। নূরের সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে, কেমন আলোকিত! যেইখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। এইখানে দেখবে, জান্নাতি দেখবে আমাকে কতটুক ভালোবাসে, 100-তে 100, তো লেখা উঠবে 100-তে 100। হ্যাঁ হ্যাঁ, আপনি আবার কতটুকু ভালোবাসেন এটাও ও দেখবে, 100-তে 100 কিনা। ডিজিটাল মিটার লাগানো থাকবে। হায় হায় হায়, আল্লাহর রাসূল শুধু পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আসবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার বলেন তো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস চিনো? কি চুমা দিলে কেমন মজা? এরা দিয়ে কিছু কয় না, কি কেমন হবে? না, ওই সময় মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কি কয় যুবকরা, বুজুর্গ? তোমরা কেমন বুজুর্গ আমি চিনি, তোমার বলে দিব সবার সামনে। 2-3 বন্ধু মিলা অর্থকি নর্তকী, অডেলিং মডেলিং, আইকা নায়িকা, কি এদের ছবি দেখতে থাকে। আর জোশে আইসা মোবাইলে তো হাত ঢুকবে না, আর থাকে কই এটাও তো জানে না, ঠিক না? জোশ তো উঠে গেছে, কি করব, মজা কেমনে নিব? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞাসা করেন না দেয় না, না দেয়, জিজ্ঞেস করেন ওদেরকে, দেয়। হ্যাঁ, শুধু একা দেয় নাকি, একসাথে 3টায় হাত লাগায় তারপরে চুমা দেয়। একটার মাথা নষ্ট না, 3টার মাথা নষ্ট হয়ে যায়। যারা এই দুনিয়াটা দেখা মোবাইলে টাচ করে চুমা দিতে পারে, ওরা জান্নাতের ঠোক পাইলে বুঝি বুজুর্গ হইব, ঠিক না? হুজুররাই তো ছাড়বো না 40 বছরের আগে, জিজ্ঞেস করে কিতাবে লেখা আছে। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালের ভিতরে চিমটি দিবে আর কইব খালি ঠোঁটেই দেখবি, আমার কোনো কাহিনী শরীরে নাই। আমার আল্লাহ কোনো কাহিনী বানায় নাই আমার ভিতরে। চল কামরা করে খুইলা কাহিনী দেখাই, চল। বানায় রাখছে আল্লাহ, হাসার বিষয় না। আল্লাহ, এটা মেরাজের মাস, আমাদের নবীজি চোখে দেখা ইশা বলছে। এই জন্যই তো বলছেন, এই জন্যই তো 2টা শব্দ বলছেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম। জান্নাত পাওয়ার জন্য যত জোর লাগাইতে হয় লাগা, যত জোর লাগাইতে হয়। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে।
ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। রানী, ফার্স্ট লেডি, জান্নাতের ফার্স্ট লেডি। হ্যাঁ, রূপ কেমন হবে? মাঝে মাঝে চমক দেখাবে। চমক কি? হুরেরা নিজেদের চেহারা উদ্ভাসিত করবে বারিন্দায়, তো পুরো জান্নাত আলোকিত হবে। জান্নাতি একটা একটা দেখবে আর সবাই ডাকবে, আয় আমার কাছে। তো সবাই শেষে টপ ফ্লোর থেকে দুনিয়ার স্ত্রীর চেহারা বাইশ করবে। সূর্য উঠলে যেরকম মোমবাতি সব বুঝা যায়, সব হুরদের চেহারা বুঝা যাবে। আর দুনিয়ার স্ত্রী বলবে, তাহাল ইলাইয়া, আয় টপ ফ্লোরে আয়, কই যাস, আয় আমার কাছে আয়। হায় হায় হায়, না বুঝতে পারলাম না বুঝাইতে পারলাম। ওই 14 তারিখ জান্নাত তো জানি না যুবকরা, যাক যেখান থেকে শুরু ওইখানে চলে যায়। আর পরিসমাপ্তি ঘটাইতে চাইতেছি, আমরা সব যাত্রী, যাত্রা চলমান। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে 3টা নেয়ামত দিছিলেন। কিন্তু আফসোস, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবকিছু বলে সবার কপালে শোভা পায় না। আমি প্রবাদ বাক্যটাকে ঘুরাইয়া বললাম, ঘুরাইয়া। প্রবাদ বাক্যটা এরকম না, এটা ডাইরেক্ট আমি বলতে চাই না, এই জন্য এটাকে ঘুরাইয়া বললাম। এটা গ্রাম্য প্রবাদ বাক্য, আগের যুগের মানুষের প্রবাদ বাক্য। সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। সত্য এটাই। পদে বৈশা সৎ থাকা, এটা সবার জন্য সম্ভব, এটি শোভা পায় না। উচিত ছিল সৎ হয়ে যাওয়া, কিন্তু হয় নাই, হয় নাই। এই জন্য তো আমি মাঝে মাঝে বলি, যদি আমার এই কথা নেটে আমার সমাজের কাছে যায়, আমি তো জজদেরকে বলি, বিচারকদেরকে বলি, বিচারকরা যদি চাইতো তাইলে প্রতিদিনের বিচারে 60 বৎসরের ইবাদত জমা করতে পারত। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। 60 বৎসর একজন ইবাদত করতে 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 ক্লান্ত হইতে 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 দৌড়াইতে দৌড়াইতে যেখানে না পৌঁছত, শুধু বিচারকরা একদিনের ইনসাফে এর আগে যে নামত। কিন্তু নোটের কাছে তো সব ফেল। জান্নাতে ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, ইন্না ফিল ফেরদাউসুল আলা ওয়াদিয়ান। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ওই সোসাইটিতে শুধু প্লট পাবে, শুধু ন্যায় বিচারকরা। ইচ্ছা করলে আমার বিচারপতিরা পারত, কিন্তু নামাজই তো পড়ে না, ওটা পারবে কোথেকে? ঠিক না? হ্যাঁ, আফসোস আফসোস। এই জন্য আল্লাহ 3টা নেয়ামত আমাদেরকে দিছিলেন। কয়টা? কয়টা? কিন্তু আফসোস, কপালে শোভা পায় নাই। প্রস্তুতির জন্য মুসলমান ঘরে জন্ম দিছিলেন, দিলে কি হবে? ইসলামের কোনো ছাপ আমাদের কাছে নাই। যদি ছাপ থাকতো তাহলে যুবক নেটে দেখা চুলের ডিজাইন কেন চয়েস করতো? নেটে দেখা চুল কেন কাটতো? 31 নাইট কেন উদযাপিত হইতো? 14 তারিখ কেন মুসলমানের এখানে উদযাপিত হইতো? যুবকদের বেশভূষা এরকম কেন হইতো? মুসলমান আর মাদক দুটা মিলে তো মিলে কি করা? মুসলমান আবার মাদকে হাত দেয় কি করা? যুবক আমার কথা লেখা রাখো, মাদক খাইতে হয় না। শুধু মাদক যে হাত দিয়ে ধরবে, ওর যৌবন পর্যন্ত বিলুপ্ত হবে। যৌবন
শুধু হাত দিয়া যে মাদক নাড়াচাড়া করবে, নাড়াচাড়া, মাদক খাইতে হয় না, হাত দিয়ে